বন্ধুরা, ভালো সময় আসার আগে মহাদেব দেন এই 7টি সংকেত। তাই যদি বন্ধুরা আপনারা এই 7টি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত পান, বন্ধুরা আপনারা খুবই ভাগ্যশালী। কারণ মহাদেব নিজে বলেছেন যে তার ভক্তদের তিনি কখনোই একা ছাড়েন না। তাই সংকেতগুলি যদি বন্ধুরা পেয়ে থাকেন তাহলে কাউকে আপনারা কখনোই বলবেন না। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনারা বলুন হর হর মহাদেব। নাম্বার 1, বারবার আপনি স্বপ্নে সাপ দেখছেন, বিশেষ করে কোনো মন্দির বা তীর্থস্থানে বা ভগবানের গলায়। কিন্তু সাপে যদি বন্ধুরা আপনাদের কামড়ায় বা তাড়া করে তাহলে কিন্তু সেই স্বপ্ন মোটেও শুভ নয়। যদি আপনাদের ঠাকুর ঘরে হঠাৎ করে আপনারা সাপ দেখতে পান এবং এই জিনিসগুলি যদি আপনাদের সাথে প্রায় দিনই ঘটে, তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর মহাদেবের কৃপা রয়েছে। নাম্বার 2, সর্বদা এমনটা মনে হয় যে কোনো শক্তি আপনাদের রক্ষা করছে, যেন মনে হয় মহাদেব আপনাদের সাথেই রয়েছেন, বিপদ থেকে তিনিই যেন আপনাদের রক্ষা করছেন। নাম্বার 3, কোনো কিছু ভালো মন্দ হওয়ার আগে আপনি মাঝে মধ্যেই অনুমান করে ফেলেন। এটি এর জন্য বন্ধুরা হয়, আপনি যার ভক্তি মন থেকে করছেন তিনি আপনাদের মনের ভেতরে এই সংকল্প দিয়ে দেন, আর একেই বন্ধুরা বলা হয় সিদ্ধি। নাম্বার 4, সাদা গরুর বাড়িতে আগমন, আপনাদের বাড়িতে হঠাৎ করেই বেড়ে যাওয়া বা প্রায় দিনই আপনার রাস্তা বেরিয়ে সাদা গরুর দর্শন করছেন। বন্ধুরা এটি 2 সময় ঘটে, যখন আমাদের বাড়িতে মহাদেবের কৃপা হয় বা মহাদেবের আগমন ঘটে, তখন এমনটা ঘটে থাকে। অথবা যদি আমরা খারাপ পথে চলে যাই, তখন বন্ধুরা বিভিন্ন সংকেতের মাধ্যমে ভগবান আমাদের আরাধ্য আমাদের সচেতন করে দেন, যাতে আপনি সেই রাস্তা থেকে ধীরে ধীরে সরে আসেন। নাম্বার 5, প্রায় দিনই আপনাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাচ্ছে। বন্ধুরা দিনের সবথেকে শুভ সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। তাই ভগবান কখনই চান না যে তার প্রিয় ভক্ত দিনের এই সবথেকে পবিত্র সময় ঘুমিয়ে কাটাক। কারণ বন্ধুরা এই সময় যে ফল প্রাপ্ত হয় আর কোনো বাকি সময়তে সেই ফল প্রাপ্ত হয় না। চারিদিকে এই সময় পজিটিভ এনার্জির বৃষ্টি হয়, যা আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়িয়ে তোলে, বুদ্ধির বিকাশ ঘটায়, কাজে মন বসায়। নাম্বার 6, স্বপ্নে শিবলিঙ্গ, ভগবান শিবের কোনো মন্দির বা সাধু বা কোনো দেব দেবীর দর্শন করা। বন্ধুরা এমন অনেক রকমের স্বপ্ন সেই ব্যক্তি দেখতে শুরু করে। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই এই মহা সোমবারে আপনারা ভগবান শিবকে কি অর্পণ করবেন। নাম্বার 1, গোলাপ। বন্ধুরা ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি ফুল হচ্ছে গোলাপ। তাই যদি এই মাসে ভগবান শিবের নামে বা ভগবান শিবকে আপনারা এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন, তো বন্ধুরা আপনাদের প্রেম সম্বন্ধ ও ধন সম্পত্তিতে আপনারা সফলতা প্রাপ্ত করবেন। নাম্বার 2, বেল ফুল। বন্ধুরা এই মাসে শিবজিকে বেল ফুল অর্পণ করলে যে মনোবাসনা আমাদের কিছুতেই পূর্ণ হচ্ছে না, তা ভগবান শিবের কৃপায় খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এবং জীবন থেকে নানান রকম বাধা বিপত্তি নাশ হয়। নাম্বার 3, বন্ধুরা যদি আপনাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি লেগে থাকে, কোনো কাজে যদি সফলতা না পান, তো বন্ধুরা এই মাসে যদি আপনার শিবলিঙ্গে চামেলি ফুল অর্পণ করতে পারেন, তাহলে এই সমস্যা থেকে আপনারা এই মাসেই বেরিয়ে আসবেন। নাম্বার 4, ধুতুরা ফুল। বন্ধুরা শিব পুরাণ অনুসারে ধুতুরা ফুল ও ধুতুরা ফল ভগবান শিবের অত্যন্তই প্রিয়। তাই এই ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পূজা অসম্পূর্ণ। তাই যদি বন্ধুরা এই দিন যে মনোবাসনা নিয়ে শিবলিঙ্গ অর্পণ করবেন, তা ভগবান শিবের আশীর্বাদে তাড়াতাড়ি পূর্ণ হবে। নাম্বার 5, আকন্দ ফুল। বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে এই আকন্দ ফুল ভগবান শিবের খুবই প্রিয়। এছাড়া নীলকণ্ঠ, পদ্ম ও নীলকমল ভগবান শিবের খুবই প্রিয়। কিন্তু বন্ধুরা আপনারা কেতকী ফুল শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না। বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডকে ত্রিদেব চালনা করছেন। ভগবান বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা, ভগবান ব্রহ্মদেব এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, আর মহাদেব
এই সৃষ্টির ধ্বংসকর্তা, তাই তাকে মহাকাল বলা হয়ে থাকে। সমস্ত দেবতা, দানব এবং পশু পাখিও মহাদেবেরই ভক্ত, কারণ তিনি কখনোই কারোর ওপর ভেদভাব করেন না, তাই তাকে ভোলানাথ বলা হয়। মানা হয় যে বাবার নামে কোনো ব্যক্তি 16 সোমবার ব্রত রাখে, তাহলে সেই ব্যক্তির মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়ে যায়। কিন্তু যারা বন্ধুরা আপনারা এই 16 সোমবার ব্রত রাখতে পারছেন না, তারা এই মাসে কিন্তু একদিন হলেও একটি বার ব্রত রাখুন। এতে নিজেরাই বন্ধুরা দেখবেন চমৎকার। সারা বছর আপনারা এমন সৌভাগ্যে কাটাচ্ছেন। তাই যেই দিন বন্ধুরা আপনারা এই ব্রত রাখছেন, সেই দিন অবশ্যই কিন্তু আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন। এরপর স্নান সেরে পরিষ্কার জামা কাপড় পরে পূজা ঘর বা নিরিবিলি কোনো জায়গায় গিয়ে আপনারা ভগবানের ধ্যান করুন এবং সংকল্প নিন যে এই ব্রত চলাকালীন আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন। তারপর ধ্যান হয়ে যাওয়ার পর আপনারা ভগবান শিবের পূজা অর্চনা করুন। ভগবানের প্রিয় ফুল, প্রিয় ফল, গঙ্গা জল, বেলপত্র ও কাঁচা দুধ দিয়ে ভগবানের আরাধনা করুন। এরপর এই দিনে আপনারা যে কোনো ধরনের সাদা জিনিস বা সাদা বস্ত্র কোনো গরিব দুঃখীকে দান করুন। তাই সব কিছু হয়ে যাওয়ার পর আপনারা এই দিনে অবশ্যই ভগবানের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে ভগবানের শ্রাবণ সোমবারের ব্রত কথা আপনারা পাঠ করুন বা শ্রবণ করুন এবং এরপর আপনারা ভগবানের আরতি করে পূজা সম্পন্ন করুন। তাই বন্ধুরা আগামী সোমবার এই মাসের এই বড় সোমবারে এইভাবে বন্ধুরা একটি বার বাবার আরাধনা করে দেখুন। দেখবেন যে বাবা এতটাই ভোলা যে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ করে দেবে। কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা কোনো তামসিক খাবার খাবেন না। আর এই মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠে যে মন্ত্রটি আপনারা স্মরণ করবেন তা হচ্ছে ভগবান শিবের গায়ত্রী মন্ত্র। এছাড়া স্নান করে আপনারা সন্ধ্যাবেলাতেও এই মন্ত্রটি জপ করতে পারেন। তাই আগামীকাল হচ্ছে বন্ধুরা এই মাসের বড় সোমবার, তাই আপনারা এই সুযোগ কিন্তু একদমই হাতছাড়া করবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওতে 4টি এমন কার্য বলবো যা পারলে কালকের দিনে অবশ্যই করুন। যেমন সোমবার দিন এই জিনিসটি দান করলে মানুষ অক্ষয় পুণ্য প্রাপ্ত করে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নিরোগ থাকে। বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না। নাম্বার 1, বন্ধুরা মহাদেব হচ্ছেন দেবাদিদেব, তাই এই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে দিন। বেলপত্র আপনারা অবশ্যই দিন, পারলে ধুতরা ফুল বাবাকে অবশ্যই নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পূজা অর্চনা করবেন। আর এই দিন উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করে বাবাকে বলবেন, বাবা তোমার কৃপা আমাদের উপর সদয় বজায় রেখো, আমার জীবন থেকে সকল দুঃখ দারিদ্রতা তুমি হরণ করে নাও, তোমার এই সন্তানকে তুমি অর্থ মান সম্পত্তি সব কিছুই প্রদান করো। নাম্বার 2, বন্ধুরা পুজো তখনই সম্পন্ন হয় যখন পূজার পর দান করা হয়। তাই এর জন্য বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয়। তাই আপনার এই মহাসোমবারে আতপ চাল, সাদা কাপড়, সাদা দুধ, মুক্ত, শঙ্খ মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে একটি জিনিস কাউকে দান করুন। দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখে নাশ হয়ে গেছে। নাম্বার 3, বন্ধুরা এই দিন যদি আপনার ব্রত রাখতে পারেন তাহলে খুব ভালো। তাই এই দিন রাত্রিবেলা ভগবান মহাদেবের নাম নিয়ে আতপ চাল, মুগ ডাল, আলু, ঘি এছাড়া বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা একটি ভগবান ভোগের মতো প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামা অথবা পিতলের পাত্রে রান্না করে সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে তারপর সকলে মিলে তা গ্রহণ করুন। কিন্তু ভুলেও বন্ধুরা এই দিনে মদ, মাংস, পেঁয়াজ, রসুন কোনো রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না। এছাড়াও এই দিন আপনারা বন্ধুরা শ্রীফল অর্থাৎ নারকেল ফল গ্রহণ করুন।
বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায়। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না ওম নমঃ শিবায়।